আসসালামু আলাইকুম এভরিওয়ান, শেরিনার চ্যানেলে আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা আমি একদম ঘরোয়াভাবে করব, হালকা মশলা দিয়ে। এটা কিন্তু সবাই খেতে পারবে, মানে কোনো সমস্যা হবে না। দেখেন, আমি জিরে মরিচ নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর পরিমাণ কিন্তু কম নিয়েছি। আর আমি 500 গ্রাম চিংড়ি মাছ নেব, গলদা চিংড়ি। আর নারকেল কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এই কটা উপকরণ নিয়েছি। আর সঙ্গে কীভাবে কেমনভাবে আমি মালাইকারিটা করব আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। পুরোটা যদি না দেখেন আপনারা অনেক কিছু মিস করে যাবেন। ওই জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার চিংড়ি মাছগুলো আমি কুটে বেছে ফ্রিজে রেখেছিলাম। দেখেন, চিংড়ি মাছগুলো মানে এখন পরিষ্কার করে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ অনেক বড় বড় ছিল। গলদা চিংড়ি আমি 500 গ্রাম নিয়েছি, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল। তা যাক, আজকে কিভাবে আমি মালাইকারিটা করব আপনাদের দেখেন। চিংড়ি মাছের ভিতরে কিন্তু ঘেনু ভরা ছিল, প্রচুর ঘেনু ছিল। এই ঘেনুগুলো কিন্তু আগেকার দিনে কাঁটায় হেডলেসে পাওয়া যেত, এখন তেমন পাওয়া যায় কি জানি না। আর আমি উপর থেকে এইগুলো পুরো ছাড়িয়ে, পা মানে ও ছালটা সমস্ত কিছু ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এরকম করে ছাড়িয়ে নিলে কিন্তু চিংড়ি মাছগুলো বেশি সুন্দর ভালো হয়। আমরা তো সবাই কিছু না কিছু দুই চোখে স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি ভিডিও করতে। জানি না আমাদের ইউটিউব ভাইজানেরা আমাদের ভিডিওগুলো কবে চোখে পড়বে। আমার বিশেষ করে আমার ভিডিও আমি প্রচুর কষ্ট করি, একা একা ভিডিও করি, এক হাতে ক্যামেরা ধরি, এক হাতে রান্না করি, এক হাতে মানে সেই বলে না, একটা নারীর 10 হাত, সব কাজ করতে হয়। তা আমি সেই একা খুব পরিশ্রম করি। তা আমি তেলটা গরম হওয়ার পরে মাছটা হালকা করে লবণ হলুদ মাখিয়েই ভেজে নেবেন। আমি লবণ হলুদটা দিতে ভুলে গেছিলাম। তা এইভাবে আমি ভেজে নিচ্ছিলাম। হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যাতে মাছের গন্ধটা চলে যায়, ওই জন্য। তা জানি না কবে ভিডিওগুলো ভাইরাল হবে। আগে মনে করতাম ইউটিউবে যাব, কি সুন্দর করে আমার এই একটার পর একটা টার্গেট পূরণ হয়ে গেলে হয়তো আল্লাহ পাকে রহম করবে, আমার ভিডিওটাও মনিটাইজেশন হয়ে গেলে আমি একটা জায়গায় দাঁড়িয়ে যাব। তা মাশাল্লাহ আগেকার থেকে অনেকটাই এগিয়ে গেছি, কিন্তু আরও অনেক অনেক স্বপ্ন দেখি, মনে প্রচুর ইচ্ছা, স্বপ্ন। আর এই স্বপ্নটা কার কাছে বলবো, আপনাদের সঙ্গেই তুলে ধরলাম। কবে আমার ভিডিও ভাইরাল হবে আমি সেই আশায় বসে আছি। এখন তো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। আগে মনে করতাম মনিটাইজেশন হলে মনে হয় আমাদের প্রচুর ভিডিও এমনি এমনি হয়ে যাবে, কিন্তু এখন ভাবছি সত্যি যে এত পরিশ্রম করছি কিন্তু ভিডিওতে ভিউজ নেই। জানি না কবে আল্লাহ পাক আমার মুখ পানে ফিরবে আর আমার ইউটিউব ভাইজানেরা ফিরবে। দেখা যাক, কিন্তু আমার কাছ থেকে আমি এক চুল পরিমাণে নড়ব না, কারণ আমি এখানে এসছি কষ্ট করার জন্য, ভালো লাগা থেকে এসছি, পরিশ্রম করার জন্য এসছি। তো আমি পরিশ্রম করব, চেষ্টা করে যাব। আর দেখা যাক আমার ইউটিউব ভাইজানেরা আমার মানে এই শেরিনা আপুর দিকে কবে তাকায়, আর সেই অপেক্ষায় আমি বসে আছি। আমি আর একটু তেল দিয়ে নিয়েছি, একটা এলাচ দিয়ে নিয়ে যে আমি বাটনাটা বেটেছিলাম দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম, পরিমাণ মতন সব কিছুই দেবেন। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আমি এটা নাড়াচাড়া করে একটু মশলাটা গন্ধ মরে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেব। তা খুব মানে আজকে খুব কষ্টে এই কথাগুলো বলছি, যে প্রচুর পরিশ্রম করছি। দেখা যাক আমার ইউটিউব ভাইজানেরা আমার প্রতি কবে দয়াবান হয়, সেটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি। আমি আমার মতন কাজ করে যাব, কাজ করে যাচ্ছি। আর মানে কি বলবো, আমি কিছু বলতে পারছি না, কথা এর থেকে বেশি কিছু বলতে পারছি না। এইটুকুই আমার বার্তা দেওয়া। ভাইজানেরা প্লিজ, প্রচুর কষ্ট করছি, একটু একটু দেখবেন, এইটুকু। যদি ভালো লেগে থাকে তা সবাই আমার পাশে থাকবেন। আমাদের কাছে তো দর্শকরা সব কিছু, কিন্তু ইউটিউব ভাইজানাদের দেখতায় তারা যে আমাদেরকে এত হেল্প করেন,
আমার আরও বন্ধুরা আছে তাদেরকেও হেল্প করেন সবাইকে। যেই জায়গাটা আছে বলে এই কথাগুলো বলার আমাদের সাহস পাচ্ছি, সেই জায়গাটা আছে বলে আমরা এত এত স্বপ্ন দেখছি, এটা একটা বড় কথা। আমি নারকেলের দুধটা তুলে নিয়েছি, এবারে আমার মানে কষানো হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে আমার জাস্ট 10-15 মিনিট পরেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এবারে আমি নারকেলের দুধটা ফুটিয়ে, গরম দুধ দেবেন তাহলে আরও বেশি ভালো হয়। আমি সেটাই ফুটিয়েই দিয়েছি। আর দেখতে কিন্তু মালাইকারি মানে জানেন তো যে কতটা সুন্দর খেতে ভালো লাগে, একদম দারুণ ভালো লাগে। আর আমার বন্ধুরা, সমস্ত বন্ধুদেরকে আমি বলছি, আমার ইউটিউব ফ্যামিলি যত বন্ধুরা আছেন, আমার দর্শকরা আছেন, আমার সবাই প্লিজ একটু পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসার জন্য আমরা, বিশেষ করে আমি খুব কষ্ট করি, পরিশ্রম করি। আর এর থেকেও, আমার থেকেও হয়তো অনেকে আরও কষ্ট করে, কিন্তু এক একজনের কষ্টটা তো এক এক রকম। আমি যেটা করি আমার কাছে মনে হয় এটাই প্রচুর কষ্ট, যেহেতু সংসারের কাজ সামলে একা হাতে সমস্ত কিছু করতে হয়। ওই জন্য আমার কাছে আমার যে কষ্টটা মনে হয় যেন অনেক কষ্ট। আর একটা রান্নার ভিডিও করা অত মুখের কথা না, খুব কঠিন। আমার মাছ রান্নাটা হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর, সেই দারুণ সুন্দর কালার চলে এসছে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। ইউটিউব ভাইজানেরা আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া রইল। আর আপনাদের জন্য হ্যাপি ক্রিসমাস ট্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন।